আসসালামু আলাইকুম। আজকে একটি ডালের রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে আচারি ডাল। তো এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তো আমি তাওয়ায় কিছু শুকনো মরিচ আগে ভেজে নিলাম, আর এর মধ্যে হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ সরিষা, এই 4টি উপকরণ একটু ভেজে নিব, তারপরে ব্লেন্ড করে নিব। করে নিলেই আমার মশলাটা তৈরি হয়ে গেল। এই মশলা ছাড়া এই ডালটা রান্না করা যাবে না, তাই আমি আগে দিয়েই এই মশলাটা তৈরি করে রাখলাম। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল আমি ধুয়ে প্রায় 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে রান্না করব। প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। একটু নরম হয়ে গেলে এর মধ্যে 2টা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি দিব। পানি দিয়ে আমি এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি সে ভিজে রাখা ডালটা দিয়ে দিব। দিয়ে এখানে প্রায় পরিমাণ মতো প্রায় হাফ কাপ পানি দিলাম। পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে রান্না করব। 3 শীষ আসা পর্যন্ত ওয়েট করতে হবে। 3টা শীষে এটা এরকম সুন্দর নরম হয়ে যাবে। আপনারা চাইলে নর্মাল হাইতেও রান্না করতে পারেন, 15-20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করবেন, তখন হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি, অল্প কিছু ধনেপাতা আর 4-5টা শুকনো বড়ি। শুকনো বড়ির পরিবর্তে আপনারা এখানে আমের আচার বা জলপাইয়ের আচারও ইউজ করতে পারেন। একটা বলক আসার পরে আমি চুলাটা অফ করে দিব। তারপরে এখানে একটা ফোড়ন দিব শিমলা মরিচের। এখানে কিছু শিমলা মরিচ আমি ফ্রোজেন করে রেখেছি। এর মধ্যে আমি সিদ্ধ আলুর সাথে এই ভাজা মশলাটা দিয়ে একটা পুর তৈরি করে শিমলা মরিচের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আপনারা আমার এর আগের ভিডিওতে পুর ভরা শিমলা মরিচের রেসিপি চাইলে দেখে নিতে পারেন। তো আমার এটার মধ্যে পুর দেওয়া ছিল, তাই আমি আপনাদেরকে আর দেখালাম না। সেই পুর ভরা মরিচটা আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে লম্বা লম্বা করে কেটে রেখেছি কিছু আদা আর কিছু রসুন, সেটাও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই ভাজা মশলা। এখন এখানে প্রায় হাফ চা চামচের মতো ভাজা মশলা দিয়ে দিব। ভাজা মশলা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে একটু নেড়ে চেড়ে একটা সুন্দর স্মেল বের হবে, তখন এটা দিয়ে দিতে হবে সে ডালের মধ্যে। ডালের মধ্যে এটা দেওয়ার পরে একটা ভালো করে বলক তুলতে হবে। বলক বলক চলে আসলে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য চিনি। আর ঝালটা একটু কম লেগেছে আমার কাছে, তাই আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর আপনাদের ঝাল যদি ঠিক থাকে কাঁচামরিচ দেওয়া লাগবে না। তারপরে সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে, আর দিতে দিতে হবে একটু ধনেপাতা কুচি। এই তো হয়ে গেল আমার আচারি ডাল। এটার কালারটা যেরকম সুন্দর একটা টকটকে কালার আসছে, এটা খেতেও কিন্তু খুব ভালো। এই গরমে বেশি কিছু আয়োজন না করে এরকম একটা ডাল আর একটা ডিম হলেই কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এই রেসিপিটা করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। এটা খুব মজার একটা রেসিপি। সবাইকে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।